আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কনফিগ ফাইল নিয়ে। আর আজকের এই কনফিগ ফাইলটি ডার্ক সাইডের নতুন একটি কনফিগ ফাইল। আর এই কনফিগ ফাইলের মাঝে আপনি সকল ধরনের হ্যাক পেয়ে যাবেন। টেলিপুটার হ্যাক, কার হ্যাক, ফ্লাইং হ্যাক থেকে শুরু করে ওয়াটো হেডশটের মতো বড় বড় হ্যাক আপনি এই একটি মাত্র কনফিগ ফাইলের মাঝে পেয়ে যাবেন। সো এই কনফিগ ফাইলটি ব্যবহার করার জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে A to Z দেখতে হবে। আর এই কনফিগ ফাইলটি একটি র্যাঙ্ক ওয়ার্কিং কনফিগ ফাইল। এই কনফিগ ফাইলটি আপনি সকল সার্ভারে ব্যবহার করতে পারবেন, সকল র্যামের ফোনে। সো এই কনফিগ ফাইলটি ব্যবহার করার জন্য আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটির কমেন্ট বক্সে চলে যাবেন এবং কমেন্ট বক্সে গিয়ে দেখতে পাবেন পিন করা একটি কমেন্ট রয়েছে। অ্যান্ড এই কমেন্টের উপর অবশ্যই চাপ দিতে হবে। চাপ দেওয়ার আগে দুইটি কাজ আপনাকে করতে হবে। একটি হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনার এই কনফিগ ফাইলটি কাজ করবে না। এবং দ্বিতীয়ত আপনাকে যে কোনো একটি VPN সিলেক্ট করে নিতে হবে। সো তারপর আপনাকে এই কমেন্ট বক্সের উপর এই পিন করা কমেন্টটিতে চাপ দিতে হবে। চাপ দিলে আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড এখান থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। অ্যান্ড ব্রাউজার সিলেক্ট করা কমপ্লিট হলে আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে অ্যান্ড অ্যাপ অ্যাডমিন নামের একটি ওয়েবসাইটে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাবেন রয়েছে ডাউনলোড ফাইল। অবশ্যই আপনাকে ডাউনলোড ফাইলের উপর চাপ দিতে হবে। সো ডাউনলোড ফাইলের উপর চাপ দিলে আবারও আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে। অ্যান্ড সেখানে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন রয়েছে স্টার্ট ডাউনলোড। এই স্টার্ট ডাউনলোড বাটনের উপর চাপ দিয়ে আপনি এটিকে ডাউনলোড কমপ্লিট করে নেবেন। সো ডাউনলোড হওয়া শুরু হলে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। সে কাজটি হচ্ছে প্রথমে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে জেড আর্চিভার লিখে সার্চ দিতে হবে। জেড আর্চিভার লিখে সার্চ দিলে আপনার সামনে এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে অ্যান্ড আপনাকে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করা কমপ্লিট হলে এটিকে আপনি ওপেন করবেন অ্যান্ড ওপেন করার পর আপনার কাছে বেশ কিছু পারমিশন চাইবে। অবশ্যই সেই পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যান্ড্রয়েড ফাইল। আপনাকে এই অ্যান্ড্রয়েড ফাইলের উপর চাপ দিতে হবে। অ্যান্ড অ্যান্ড্রয়েড ফাইলের উপর চাপ দিলে এরকম ইন্টারফেস আসবে অ্যান্ড নিচেই দেখতে পাবেন রয়েছে OBB ফাইল। আপনাকে এই OBB ফাইলের উপর চাপ দিতে হবে। OBB ফাইলের উপর চাপ দিলে আবার নতুন ইন্টারফেস আসবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রয়েছে com.dts ফ্রি ফায়ার। এটিকে আপনাকে রিনেম করতে হবে। সো রিনেম করার জন্য আপনি এটিকে চাপ দিয়ে ধরবেন অ্যান্ড চাপ দিয়ে ধরার পর রিনেম অপশনে চাপ দিয়ে এই com.dts ফ্রি ফায়ারের সাথে যে কোনো একটি লেটার অ্যাড করে দিবেন। যেমন ও লেটারটি যোগ করে আপনি ওকে বাটনে চাপ দিবেন। দেন কাজ কমপ্লিট। অ্যান্ড আপনাকে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আগে থেকে যে আপনার ফ্রি ফায়ার অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি রয়েছে সেটিকে অবশ্যই আপনার আনইনস্টল করে দিতে হবে। আনইনস্টল করা কমপ্লিট হলে আবারও আপনি জেড আর্চিভারের মধ্যে চলে যাবেন অ্যান্ড জেড আর্চিভারের মধ্যে যাওয়ার পর com.dts ফ্রি ফায়ার এটিকে আপনাকে আবারও রিনেম করতে হবে। সো রিনেম করার জন্য রিনেম অপশনে চাপ দিয়ে আগে যে ও লেটারটি অ্যাড করেছিলেন সেটিকে আপনাকে কেটে দিতে হবে। তারপর আপনাকে ওকে বাটনে চাপ দিতে হবে। দেন ওকে বাটনে চাপ দেওয়া হলে আপনার কাজ কমপ্লিট। তারপর আপনি হোম স্ক্রিনে চলে আসবেন এবং আপনাকে ফাইল ম্যানেজারের মধ্যে চলে যেতে হবে। অর্থাৎ আপনি যে হ্যাক ফাইলটি ডাউনলোড করতে দিয়েছেন সেটি ডাউনলোড হওয়া কমপ্লিট হলে এখন সেটিকে আপনাকে ইনস্টল করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ডার্ক সাইড ওয়াল সার্ভার হ্যাক। এটি অলরেডি ডাউনলোড হওয়া কমপ্লিট হয়েছে। সো আপনি এটার উপর চাপ দিয়ে অবশ্যই এটিকে ইনস্টল করে নেবেন। আর আপনি যদি এখনও ভিডিওটিতে লাইক না দিয়ে রাখেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি প্রতিনিয়ত আপনাদের পছন্দের যে হ্যাক ফাইলগুলো রয়েছে সেই হ্যাক ফাইলগুলো আপনাদেরকে দিয়ে থাকি। যেহেতু আপনারা পেড করে টাকার বিনিময়ে হ্যাক কিনতে পারেন না, সো সেই হ্যাক ফাইলগুলো আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে রাখি যাতে আপনারা ফ্রিতে সেই হ্যাক ফাইলগুলো ব্যবহার করতে পারেন। তারপর ইনস্টল হওয়া কমপ্লিট হলে সেটিকে আপনারা ওপেন করে নেবেন অ্যান্ড ওপেন করার পর অবশ্যই আপনার কাছে বেশ কিছু পারমিশন চাইবে। সেই পারমিশনগুলো আপনাকে অবশ্যই অ্যালাউ করে দিতে হবে। সো প্রথমে ডিসপ্লে পারমিশন চেয়ে নেবে। অবশ্যই আপনার সেই ডিসপ্লে পারমিশনটাকে অ্যালাউ করে দিবেন। তারপর ব্যাকে ফিরে যাবেন। তারপরও আপনার কাছে বেশ কিছু পারমিশন চাইবে। সো সেগুলো অবশ্যই আপনি অ্যালাউ করে দিবেন অ্যান্ড অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড এরকম ইন্টারফেস আসলে আপনাদেরকে যদি কোনো একটি ইউটিউব চ্যানেলে নিয়ে যায় তাহলে অবশ্যই আপনি এখান থেকে ব্যাক করে দিবেন এবং ব্যাক করার পর আপনাকে এই যে ইউটিউব চ্যানেল নিয়ে এসেছে। সো অবশ্যই আপনি এখান থেকে ব্যাক করে দিবেন। তারপর আপনি এই কনফিগ ফাইলটি অর্থাৎ এই ফ্রি ফায়ার হ্যাক ফাইলটি আবারও আপনি ওপেন করবেন। সো ওপেন করার পর এখানে পারমিশন চাইছে অ্যান্ড কনফার্ম করে দিবেন। অ্যান্ড কনফার্ম করার পর অ্যালাউ করে দেওয়ার পর অবশ্যই আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ আপনাকে একটি রিসোর্স ফাইল ডাউনলোড করতে হবে। যেহেতু এই কনফিগ ফাইলটি মাত্র 60 MBর একটি কনফিগ ফাইল, সো রিসোর্স ফাইল হিসাবে আপনাকে আরও 400 অর্থাৎ 330 MBর একটি কনফিগ ফাইল ডাউনলোড করতে হবে। এটি ডাউনলোড হওয়া কমপ্লিট হলেই এই কনফিগ ফাইলটি আপনি ব্যবহার করতে পারবেন। আর এই কনফিগ ফাইলটি ব্যবহার করার জন্য একটি বাটন রয়েছে কর্নারে, এখানে দেখতে পাবেন এই বাটনটি ডার্ক সাইডের একটি বাটন। এর উপর চাপ দিলে সকল ধরনের হ্যাক আপনি এখানে দেখতে পাবেন
লক, অটো হেডশট, ওয়ান ট্যাপ কিল, ফায়ার থেকে শুরু করে ফোব। এই ফোবকে আপনি সবসময় 360 ডিগ্রি করে রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এইচএস রেড থেকে শুরু করে সেন্সিভিটি, তারপর এখানে নিচে ESP গ্রেনেড, ESP ফায়ার, তারপরে ফ্যাক্ট নেম, অর্থাৎ আপনি তাছাড়া এখানে আপনি ব্যাচও নিতে পারবেন, অর্থাৎ ভি ব্যাচ আপনি এই হ্যাক ফাইলটির মাঝ থেকে নিতে পারবেন। নিচে টেলিফুটার হ্যাক কিল হিট থেকে শুরু করে ডাবল ওয়েপেন্সের বড় বড় হ্যাক ফাইল এই একটি মাত্র কনফিগ ফাইলের মাঝে রয়েছে। সো বুঝতে পারছেন আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এই কনফিগ ফাইলটি। সো এই কনফিগ ফাইলটি আপনি রিসোর্স ফাইল ডাউনলোড হওয়া কমপ্লিট হলে আপনি ব্যবহার করতে পারেন, আর এটিতে কোনো প্রকার পাসওয়ার্ড লাগবে না। এই পাসওয়ার্ড ছাড়া এই কনফিগ ফাইলটি আপনি ব্যবহার করতে পারবেন। আর কোনো কনফিগ ফাইলই অ্যান্টি ব্যান নয়। সো অবশ্যই নিজ দায়িত্বে কনফিগ ফাইলগুলো ব্যবহার করবেন। আর অবশ্যই আপনি গেস্ট আইডিতে ব্যবহার করবেন অথবা সেকেন্ড কোনো আইডিতে ব্যবহার করবেন, রিয়াল ভালো কোনো আইডিতে আপনি ব্যবহার করবেন না। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্টে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।